আমাদের সবারই রাগ, দুঃখ বা ভয় হয়। জীবনের নানা চড়াই উতরায়ে এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক। কিন্তু কখনো কি এমন হয়েছে খুব ছোট একটা কারণে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা কাটাকাটি হলো, আর সেই অভিমানে আপনি ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেললেন? স্বামী বা স্ত্রীর সঙ্গে সামান্য একটু ঝগড়াতে রাগের মাথায় হাতের কাছে থাকা কাচের গ্লাসটা আছড়ে ভেঙে ফেললেন। অথবা মায়ের উপর রাগ করে সারাদিন সারা রাত না খেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকলেন। এই যে অভিমান, ঝগড়া, তীব্র রাগ, এগুলো সবই কিন্তু এক একটি আবেগ। এক এক ধরনের আবেগে মানুষ এক এক রকম প্রতিক্রিয়া দেখায়। সেই আবেগ যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু একটু ভালো করে ভেবে বলুন তো, আপনি কি সত্যিই আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন? নাকি মাঝে মধ্যে আপনার আবেগের তীব্রতা আপনার নিজের উপর চড়াও হয়? এমন কি হয় যে ঘটনার বেশ কিছুক্ষণ পর যখন মাথা ঠান্ডা হয় তখন নিজেই আফসোস করে ভাবেন, ইস, আমি কেন এমন আচরণ করলাম? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল ডিসরেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। সহজ কথায় বলতে গেলে পরিস্থিতি অনুযায়ী নিজের আবেগের তীব্রতা, স্থায়িত্ব বা প্রকাশকে সামলাতে না পারাই হলো আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। যেমন ধরুন, একটি সাধারণ বিষয় যেখানে হয়তো একটু মন খারাপ বা সামান্য রাগ হওয়া স্বাভাবিক ছিল, সেখানে আপনি প্রচণ্ড চিৎকার শুরু করলেন, নিজেকে আঘাত করলেন বা চরম কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন। অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতির তুলনায় আপনার আবেগের প্রতিক্রিয়াটা হয়ে যায় বহুগুণ বেশি। অনেকে ভাবেন এটি হয়তো মানুষের জেদ, অহংকার বা খারাপ স্বভাব, কিন্তু মনোবিজ্ঞান বলে এটি কোনো স্বভাব নয়, এটি মনের একটি বিশেষ অবস্থা যা মানুষকে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই সমস্যাটি কেন হয়? কেন একজন মানুষ নিজের আবেগকে ধরে রাখতে পারেন না? মনোবিজ্ঞানীদের মতে এর পেছনে মূলত তিনটি বড় কারণ থাকে। প্রথমত, যেসব শিশু ছোটবেলায় পরিবারের সব সময় অশান্তি দেখে বড় হয়েছে, অবহেলার শিকার হয়েছে কিংবা কোনো শারীরিক বা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তাদের আবেগীয় বিকাশ বাধাগ্রস্ত হয়। শৈশবের সেই ক্ষত বা ট্রমা বড় বয়সে এসে ইমোশনাল ডিসরেগুলেশন হিসেবে প্রকাশ পায়। দ্বিতীয়ত, আমাদের মস্তিষ্কের সামনের দিকের একটি অংশ থাকে যাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এর কাজ হলো আমাদের যুক্তিবুদ্ধি এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। আর মস্তিষ্কের গভীরে থাকে অ্যামিগডালা, যা ভয় ও রাগের মতো তীব্র আবেগ তৈরি করে। কোনো কারণে যদি মস্তিষ্কের এই অংশগুলোর গঠনের তারতম্য থাকে বা সেরাটোনিন, ডোপামিন নামক রাসায়নিকের ভারসাম্যহীনতা দেখা দেয়, তবে মানুষ চাইলেও তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তৃতীয়ত, আমাদের মন যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, অর্থনৈতিক সমস্যা বা কোনো সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যায়, তবে মনের সহনশীলতা কমে আসে। তখন খুব ছোট একটা কারণে মানুষ মারাত্মকভাবে ভেঙে পড়ে বা রেগে যায়। সাধারণত যখন আমরা শারীরিকভাবে অতিরিক্ত ক্লান্ত থাকি, পর্যাপ্ত ঘুম হয় না কিংবা মানসিকভাবে কোনো দুর্বল মুহূর্তের মধ্য দিয়ে যাই, তখনই এই সমস্যাগুলো ট্রিগার করে। এর প্রক্রিয়াটা খুবই দ্রুত ঘটে। যখন কেউ আপনাকে এমন কিছু বলে যা আপনার পছন্দ নয়, আপনার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে যুক্তিবৃদ্ধির অংশটিকে বন্ধ করে দেয়। আপনি তখন বর্তমান পরিস্থিতি ভুলে অতীতে পাওয়া সব কষ্ট বা ভয়কে একসাথে অনুভব করতে শুরু করেন। ফলে আপনার শরীর ও মন ধরেই নেয় আপনি এক বিরাট বিপদে আছেন। আর তখনই মানুষটি চিৎকার চেঁচামেচি করে, জিনিসপত্র ভাঙে, নিজের ক্ষতি করে কিংবা একদম চুপ হয়ে যায়। আমাদের জীবনের এই আবেগগুলোকে হয়তো আমরা পুরোপুরি মুছে ফেলতে পারবো না,
কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই পারব। যখনই বুঝবেন রাগ বা অভিমান তীব্র হচ্ছে, তখনই নিজেকে সে স্থান থেকে সরিয়ে নিন। উত্তেজিত মুহূর্তে অন্তত 10 বার লম্বা শ্বাস নেওয়ার অভ্যাস করুন। এটি আপনার মস্তিষ্ককে শান্ত হতে সংকেত পাঠায়। ডায়েরি লিখুন। খেয়াল করুন ঠিক কোন কোন কথায় বা কোন কাজে বা কোন জিনিসে আপনার রাগ বা কষ্ট হঠাৎ বেড়ে যাচ্ছে। ট্রিগারগুলো চিনতে পারলে নিয়ন্ত্রণ করা সহজ হয়। প্রতিদিন 10-15 মিনিট মাইন্ডফুলনেস বা মেডিটেশন করলে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, এই ইমোশনাল ডিসরেগুলেশন যদি আপনার দৈনন্দিন কাজ, ক্যারিয়ার বা আপনার ভালোবাসার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে এটিকে অবহেলা করবেন না। একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাহায্য নিন।